ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু শোভনস ইংলিশ টিউটোরিয়াল। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 12-এর প্রথম কবিতা আলোচনা করব বাংলায় লাইন ধরে ধরে। অন কিলিং আ ট্রি, অর্থাৎ একটি গাছকে হত্যা করার ওপরে। জিএফ প্যাটেল বা গিভ প্যাটেল, এক একজন এক এক রকম উচ্চারণ করে। বন্ধুরা, প্রথমত জানবো এই কবিতাটা কী ধরনের কবিতা। এটা একটি আইরনিক্যাল বা বিদ্রুপাত্মক কবিতা। এই কবিতায় কবি প্রকৃতির প্রতি মানুষের যে অসহিষ্ণুতা এবং হিংস্রতা সেটা আলোচনা করেছেন। কবিতাটা শুরু করার আগে আমাদের সেকেন্ড প্যারাটা একটু পড়ে নিতে হবে ইন্ট্রোডাকশনের। কি বলেছে? দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিং। এই কবিতাটা কি নিয়ে? কবিতাটা হচ্ছে মানুষ জাতির দ্বারা পরিবেশের প্রতি যে ক্ষতি সাধন করা হয় সেই নিয়ে। ইন এ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আইরনি, অর্থাৎ বিদ্রুপ এবং শ্লেষের সুরে, দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্পেশেন্স। কবি মানুষের হিংস্রতা এবং অসহিষ্ণুতার কথা বলেছেন প্রকৃতির প্রতি। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, ভেরি ইম্পর্টেন্ট লাইন SAQ'র জন্য। এই কবিতাটা লেখা হয়েছে ফ্রি ভার্সে, অর্থাৎ এই কবিতায় কোনো ছন্দ নেই, রেগুলার ছন্দ নেই, কোনো লাইনের সঙ্গে কোনো লাইনের কোনো মিলবে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রি ভার্স। তা বন্ধুরা, এবার আমরা লাইন বাই লাইন আলোচনা করব বাংলায়। সাধারণত একটি গাছকে হত্যা করতে বেশি সময় লাগে না, কিন্তু কবি এখানে বিদ্রুপাত্মক ভঙ্গিতে বলেছেন যে গাছকে এত সহজে কাটা যাবে না। দেখে নাও, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, অর্থাৎ একটি গাছকে হত্যা করতে অনেকটা সময় নেয়, অর্থাৎ কম সময়ে হবে না। কেন? নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, জ্যাব মানে খোঁচা, অর্থাৎ একটি ছুরির সাধারণ খোঁচা দিয়ে উইল ডু ইট, করতে পারবে না। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, ছুরির সাধারণ খোঁচা দিয়ে গাছকে হত্যা করা যাবে না। উইল ডু ইট মানে উইল কিল ইট। কেন? ইট হ্যাজ গ্রোন স্লোলি, ইহা বেড়ে উঠেছে ধীরে ধীরে। কনজিউমিং দ্য আর্থ, কনজিউম মানে হচ্ছে আত্মসাৎ করা, অর্থাৎ মাটিকে আত্মসাৎ করে ইহা ধীরে ধীরে বেড়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, ইহার থেকে উত্থিত হয়েছে, রাইজ করেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট মানে হচ্ছে ভূমির উপরিভাগ, অর্থাৎ মাটির উপরিভাগ থেকে খাদ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেছে, ধীরে ধীরে বেড়ে উঠেছে। আর কি করেছে? অ্যাবজর্ব করেছে, অ্যাবজর্ব মানে শোষণ করা। কি শোষণ করেছে? ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, বছরের পর বছর ধরে সানলাইট অর্থাৎ সূর্যালোক, বাতাস এবং জল গ্রহণ করেছে বা শোষণ করেছে। অ্যান্ড আউট অফ ইটস লিপ্রাস হাইড, এইটা আন্ডারলাইন করে রাখো। লিপ্রাস হাইড অর্থাৎ কুষ্ঠ রোগ ক্লিষ্ট বাকল থেকে, হাইড মানে এখানে বার্ক, তাহলে কুষ্ঠ রোগীর ন্যায় বাকল থেকে স্প্রাউটিং লিভস, স্প্রাউট মানে অঙ্কুরোদ্গম হওয়া, অর্থাৎ পাতাগুলো গজিয়ে উঠেছে। তাহলে একটি গাছকে হত্যা করতে অতটা কম সময়ে হবে না, অনেকটা সময় লাগবে। কেন কি? ইহা ধীরে ধীরে মাটিকে আত্মসাৎ করে বেড়ে উঠেছে এবং মাটির উপরিভাগ থেকে খাদ্য গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেছে। বছরের পর বছর ধরে সানলাইট, এয়ার এবং ওয়াটার এগুলিকে শোষণ করেছে এবং তার কুষ্ঠ রোগীর ন্যায় বাকল থেকে পাতাগুলি গজিয়ে উঠেছে। সেই জন্য এত সহজে এটাকে হত্যা করা যাবে না, এটা প্রাণ শক্তিতে ভরপুর। দেখে নেব সেকেন্ড স্ট্যান্জা। সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। আগে মানেগুলো জেনে নিই। হ্যাক মানে হচ্ছে ফালি ফালি করে কাটা, চপ মানে টুকরো টুকরো করে কাটা, অর্থাৎ ফালি ফালি করে কাটো বা টুকরো টুকরো করে কাটো, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, শুধুমাত্র এটাতেই গাছকে হত্যা করা যাবে না। অর্থাৎ ফালি ফালি করে কেটে ফেললে বা টুকরো টুকরো করে কেটে ফেললেই শুধু, অ্যালোন মানে এখানে অনলি, উইল নট ডু ইট, এটা করতে পারবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, এত যন্ত্রণা দিয়েও এটাকে হত্যা করা যাবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ব্লিডিং বার্ক, বন্ধুরা ব্লিডিং মানে রক্ত ঝরা, তাহলে রক্তাক্ত বাকলগুলি আবার হিল করবে, সেরে উঠবে। MCQর জন্য ইম্পর্টেন্ট, বার্কটা কীরকম? ব্লিডিং বার্ক। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, একদম মাটির কাছাকাছি থেকে, উইল রাইজ, উত্থিত হবে বা বেড়ে উঠবে বা উঠে আসবে, কার্লড গ্রিন টুইগস, কার্লড মানে কোঁচকানো বা কোঁকড়ানো, গ্রিন টুইগস সবুজ, টুইগস অর্থাৎ ছোট ছোট কচি ডালপালা, মিনিয়েচার বাউজ, যেটা কিনা মিনিয়েচার মানে হচ্ছে একদম ভেরি স্মল, ছোট ছোট বাউজ মানে ব্রাঞ্চেস,
তাহলে মাটির একদম কাছ থেকে বেড়ে উঠবে কোঁচকানো বা কোঁকড়ানো সবুজ টুইগস, স্মল ব্রাঞ্চেস, যেটাকে কবি বলেছেন মিনিয়েচার বাউস, অর্থাৎ ভেরি স্মল ব্রাঞ্চেস, হুইচ, যেটা, ইফ আনচেকড, যদি এটাকে নিয়ন্ত্রণ না করা হয়, উইল এক্সপ্যান্ড এগেইন, এক্সপ্যান্ড মানে বিস্তার লাভ করা, আবারও বিস্তার লাভ করবে, টু ফর্মার সাইজ, ফর্মার মানে প্রিভিয়াস সাইজে, অর্থাৎ আগের আকৃতিতে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, মাটির কাছাকাছি থেকে আবারও বেড়ে উঠবে কার্লড গ্রিন টুইগস বা মিনিয়েচার বাউস, যেটাকে যদি বাধা না দেওয়া হয় বা নিয়ন্ত্রণ না করা হয়, এটা আবারও আগের আকৃতিতে ফিরে যাবে, অর্থাৎ আগের রূপ ধারণ করবে, আবার আগের মতো বড় হয়ে যাবে গাছটি। নো, কবি বলছে না, দ্য রুট ইজ টু বি পুলড আউট, মূলটাকে উপড়ে ফেলতে হবে, আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্করিং মানে হচ্ছে নোঙরবদ্ধ, অর্থাৎ জাহাজ যেখানে নোঙর ফেলে, এখানে গাছ কোথায় নোঙর ফেলে, মাটিতে, সেই জন্য বলছে একদম মাটির গহ্বর থেকে বা নোঙরবদ্ধ মাটি থেকে উপড়ে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড, এটাতে দড়ি লাগাতে হবে, টাইড মানে বাঁধতে হবে, অর্থাৎ দড়ি দিয়ে বাঁধতে হবে, অ্যান্ড পুলড আউট এবং উপড়ে ফেলতে হবে, স্ন্যাপড আউট, স্ন্যাপড আউট মানে হচ্ছে সহসা ভেঙে ফেলা, হঠাৎ করে ভেঙে ফেলতে হবে, অর পুলড আউট এন্টায়ারলি, অথবা উপড়ে ফেলতে হবে পুরোপুরিভাবে, আউট ফ্রম দ্য আর্থ কেভ, কোথা থেকে, একেবারে মাটির গহ্বর থেকে বা গুহা থেকে, যেখানে গাছটি লেগে রয়েছে সেই গহ্বর থেকে একেবারে উপড়ে ফেলতে হবে। তাহলে কি হবে, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের যে শক্তি এক্সপোজড সেটা বাহির হয়ে যাবে, বেরিয়ে পড়বে। দ্য সোর্স, যেটা কিনা উৎস, হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভেজা, অর্থাৎ বন্ধুরা এখানে সোর্স কাকে বলা হয়েছে, রুটটাকে বলা হয়েছে, গাছের রুট হচ্ছে গাছের সোর্স, যেটা সাদা হয় এবং ভেজা হয়। দ্য মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে সংবেদনশীল জিনিস, হিডেন, যেটা লুকায়িত রয়েছে, ফর ইয়ার্স, বহু বছর ধরে বা বছরের পর বছর ধরে, ইনসাইড দ্য আর্থ, মাটির ভেতরে, অর্থাৎ আমরা সবাই জানি যে গাছের শক্তিই হচ্ছে গাছের মূল, সেই মূল মাটির গহ্বরে আটকে থাকে, সেই মূলটাকে পুরোপুরিভাবে উপড়ে ফেলতে হবে, তবেই গাছের শক্তিটা বেরিয়ে পড়বে, যেটা, যে মূলটা হচ্ছে সাদা এবং হোয়াইট, সেটা কিনা মোস্ট সেন্সিটিভ অংশ। তাহলে গাছের সবচেয়ে মোস্ট সেন্সিটিভ পার্ট কোনটা, দ্য রুট, এটা প্রশ্নটা আসে, যেটা লুকায়িত থাকে বছরের পর বছর ধরে মাটির গহ্বরে। তারপরেও হবে না, অর্থাৎ এত কিছু করেও গাছকে হত্যা করা যাবে না, তারপরেও কিছু কাজ রয়েছে, দেখে নেব পরের স্ট্যাঞ্জায়। দেন দ্য ম্যাটার অফ স্কোর্চিং অ্যান্ড চোকিং, তারপরে আসছে কিসের বিষয়, কিসের ম্যাটার, স্কোর্চিং, অর্থাৎ ঝলসানো বা তাপ দগ্ধ করা, উপড়ে ফেলার পরে গাছটাকে তাপ দগ্ধ করতে হবে, অ্যান্ড চোকিং এবং শ্বাসরোধ করতে হবে, ইন সান অ্যান্ড এয়ার, অর্থাৎ সূর্যালোকে এবং বাতাসে, অর্থাৎ গাছটাকে উপড়ে ফেলে রেখে দিতে হবে যাতে সূর্যালোকে তাপদগ্ধ হবে এবং বাতাসের শ্বাসরোধ হবে, অর্থাৎ সে আর অক্সিজেন পাবে না। তারপরে ব্রাউনিং, অর্থাৎ বাদামি করে ফেলতে হবে, শুকিয়ে শুকিয়ে, হার্ডেনিং, শক্ত করে ফেলতে হবে, টুইস্টিং, অর্থাৎ মোচড়াতে হবে বা সংকুচিত করতে হবে, উইদারিং, সবশেষে নিস্তেজ করতে হবে বা বিশুষ্ক করতে হবে, অর্থাৎ ডিস্ট্রয় করে ফেলতে হবে, অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপরে এটা হবে, এটা হবে মানে গাছকে হত্যা করার প্রক্রিয়াটা, দ্য প্রসেস অফ কিলিং দ্য ট্রি ইজ কমপ্লিট, সব শেষে গাছকে হত্যা করার প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে কবি বলতে চাইছে এইভাবে যে গাছকে হত্যা করা এতটা সোজা না যতটা আমরা মনে করি, কারণ এটা রসদে এত পরিপূর্ণ, প্রাণশক্তিতে এত পরিপূর্ণ যে এতগুলি প্রক্রিয়া আমাদের সম্পন্ন করে তবে গাছকে সম্পূর্ণরূপে নিধন করা সম্ভব। তাই ছিল বন্ধুরা আজকের কবিতা, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে এমসিকিউ এবং এসিকিউ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।